ওয়েলকাম টু অ্যাকোয়া ট্যাঙ্ক বগুড়া। তো আজকের ভিডিওটা হতে যাচ্ছে আমার যে শ্যালো ট্যাঙ্কটা আছে, তো সেটা নিয়ে ভিডিওটা হতে যাচ্ছে। তো শ্যালো ট্যাঙ্কে আমি গত দিনে ক্যানিস্টার ফিল্টারটা অ্যাড করছিলাম, তো দেন পানি অনেক ক্রিস্টাল ক্লিয়ার আছে, প্লাস কি কি প্লান্টস অ্যাড করলাম, তো সেটাই ভিডিওতে দেখাবো। আর চলুন ভিডিওটা শুরু করা যাক। আমাদের যে শ্যালো ট্যাঙ্কটা আছে, যেটা সেট আপটা আমি প্রায় 20 ডেজের মতো হলো। তো সেখানে শ্যালো ট্যাঙ্কে আগের যে কন্ডিশনে ছিল সেটা আমি অল প্লান্টসই লোটেক প্লান্টিং করছিলাম। তো দেন আমার কিছু মিডটেক প্লান্ট বলতে এখন তেমন একটা প্লান্টস নেই, কারণ লুইজিয়া যে +2 সিরিজ প্লান্টসটা আছে এটা একটু মিডটেকে চলে যাওয়ার পর CO2 দেওয়ার কারণে রেড কালার হতে পারতো, বাট এটা এখন গ্রিন অবস্থায় আছে। এর কারণ আমার ট্যাঙ্কে কিন্তু কোনো প্রকার CO2 নেই, আর সেটার জন্যই বেশিরভাগ প্লান্টসই কিন্তু আমার গ্রিন হয়ে আছে। আর যার সামনের দিকে লুইজিয়ার দিয়ে কার্পেট কলার প্লান্ট আছে, প্লাস আমাদের যে সানসেট প্লান্ট আছে এটার পাতাটা একটু পিঙ্ক কালারের চলে আসছে, যেটার জন্য অনেকটাই সুন্দর দেখাচ্ছে। প্লাস আমাদের যে ক্যানিস্টার ফিল্টার আছে, তো DIY ক্যানিস্টার ফিল্টার যেটা আছে এটা আমি গতদিন আপনাদের ভিডিওতে শো করেছিলাম, যে ভিডিওতে কীভাবে এটাকে তৈরি করেছি। তো ফাইনালি আর পানিটা অনেক ক্রিস্টাল ক্লিয়ার আছে, আর সাথে পানির টেম্পারেচারটাও অ্যাডজাস্ট করা আছে। এর কারণটা আমার যে এলইডিটা আছে, এই এলইডি DIY সেটআপের ফলে আমাদের এলইডি আপনারা হয়তো বা জানেন যে এই এলইডিটার SMD কোনো প্রকার হিট ডিফিউজ করে না, কারণ এই এলইডিটা অনেকটাই হিট থাকলেও অ্যাবজর্ব করে নেয়। আর যেহেতু এলইডিটা 4 ভোল্টের, সেহেতু হিট করার প্রশ্নই আসে না। তো সেই কারণে হিটটা অ্যাডজাস্ট করে নেয়, আর পানিটা অনেকটাই ঠান্ডা রাখতে হেল্প করে। যেখানে আমাদের বাজারে যে অন্য এলইডিগুলো আছে প্লান্টেড অ্যাকুরিয়ামের জন্য, যেমন XL লার্জ, তো এই মডেলের এলইডিগুলো কিন্তু অনেকটাই হিট ছাড়ে। তো যে কারণে আমাদের ট্যাঙ্কের পানি হিট হয়ে যায়, ফলে প্লান্টস মারা যায়। তো এটা একটু মাথায় রাখবেন, ভালো কোয়ালিটির একটা এলইডি ব্যবহার করবেন। আর ফিল্টারেশন সিস্টেম ভেতরে কিছু সিরামিক রিং দেওয়া আছে, যেটার কারণ বেনিফিশিয়াল যে ব্যাকটেরিয়াগুলো আছে এইগুলো গ্রো করবে। আর কিছু কার্বন দেওয়া আছে। আর ডিপ রুট থেকে পানিটা আমার কিছুটা ব্রাউন শেপ চলে আসছিল, ব্রাউনি টাইপ। তো পরে পানিটা চেঞ্জ করলাম, দেন চেঞ্জ করার পর কিন্তু এখন পানিটা ঠিকঠাক আছে, আর মোটামুটি বলা যায় অ্যাডজাস্ট করে নিয়েছি। আর সামনের দিকে মাইক্রা অ্যাড করেছি, মাইক্রা, সেক্রেটারিয়া, তারপর আপনার লুইজিয়া +2 সিরিজ অ্যান্ড স্টার গ্রাস, তারপর অ্যাম্বোলিয়া, এই ধরনের প্লান্টসগুলো অ্যাড করেছি, যেগুলো কিন্তু আমাদের পিওর লোটেক বলা যায়। আর কিছু ফিশ অ্যাড করেছি, যেগুলো ব্লু বেটা অ্যাড করেছি। দেন নিয়ন টেট্রা জাস্ট 1 পেইডের মতো আছে। আর ড্রাফট গোরামি আছে কিছু। ড্রাফট গোরামি গতকালকে একটা মারা গেছে, আর কয়েকটাই আছে। আর আমাদের যে ট্যাঙ্ক আছে অ্যাকোয়া ট্যাঙ্কের যে ফার্মটা আছে ছাদে, তো সেখানে কিছু ড্রাফট গোরামি আছে, ওখান থেকে আবার ট্রান্সফার করে আনবো। আর আমাদের যে ক্যানিস্টার ফিল্টারের যে চেম্বার যে পাইপটা আছে, এটা দেখতেই পাচ্ছেন স্টেইনলেস স্টিলের। এটার কারণে এখানে জং আসবে না, প্লাস আমার ব্যাকাতেও সুবিধা হয়। আর আমার যে অন্য আদার ট্যাঙ্কগুলো আছে এগুলোতে অ্যালগি হয়েছে প্রচুর, এটা আমাদের ক্লিন করতে হবে। আমার যে শ্যালো ট্যাঙ্ক আছে এটাতেও কিন্তু অ্যালগি হয়েছিল, আমি ক্লিন করে নিয়েছি। দেখতেই পারলেন ভিডিওতে আমার যে ট্যাঙ্কটা কত সুন্দর গ্রো করতেছে, প্লাস পানিটাও কিন্তু একদম ক্রিস্টাল ক্লিয়ার আছে। আর ট্যাঙ্কের গ্রোথও কিন্তু ভালো, প্লাস আপনার প্লান্টসগুলো অনেক ভালো গ্রো করতেছে। তারপরে দেখতে পাচ্ছি সবুজ কতটা হয়েছে। আর ফার্টিলাইজার হিসেবে কিন্তু আমি DIY সেই ফার্টিলাইজার ব্যবহার করতেছি, যেটা আমার ইউটিউব চ্যানেল লিঙ্কে পেয়ে যাবেন, সেটাই কিন্তু ইউজ করতেছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে কোনো নতুন ভিডিওতে। টাটা।